নীল জলরাশি, বিস্তীর্ণ বালুচর আর কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরের মনোমুগ্ধকর মিলনস্থল। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পার্কি সমুদ্র সৈকত প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি। এই সৈকত দিন দিন দেশি বিদেশি পর্যটকদের কাছে হয়ে উঠছে জনপ্রিয় এক গন্তব্য। ছুটির দিন কিংবা উৎসবের মৌসুমে হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখর থাকে পুরো সৈকত এলাকা। কিন্তু পর্যটকদের এই বাড়তি আগ্রহের বিপরীতে উন্নয়নের চিত্র যেন একেবারেই ভিন্ন। একটি পর্যটন কেন্দ্র হিসেবে যে সুযোগ সুবিধা থাকা প্রয়োজন তার অধিকাংশই এখনো অনুপস্থিত। নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, নেই মানসম্মত বিশ্রামাগার, নেই পরিচ্ছন্ন পাবলিক টয়লেট কিংবা পর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা। সড়ক যোগাযোগ ও অভ্যন্তরীণ চলাচলের ব্যবস্থাও পর্যটকদের প্রত্যাশার তুলনায় অনেক পিছিয়ে। ফলে সৌন্দর্য উপভোগ করতে এসে নানা ভোগান্তির মুখে পড়েছেন দর্শনার্থীরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পার্কের সমুদ্র সৈকতের উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে দৃশ্যমান অগ্রগতি খুবই সীমিত। তাদের প্রত্যাশা পরিকল্পিত উন্নয়ন, আধুনিক অবকাঠামো এবং পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করা হলে পার্কের সমুদ্র সৈকত দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হবে এবং স্থানীয় অর্থনীতিতেও নতুন সম্ভাবনা দ্বার উন্মোচিত হবে। কেমন রয়েছে পার্কি সমুদ্র সৈকতের বর্তমান চিত্র? পর্যটক এবং স্থানীয়দের প্রত্যাশা কি? এসব বিষয় নিয়ে সরজমিনে অনুসন্ধান করছেন প্রবাসী নিউজ টিভির সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলাম। এখন দেখুন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের বিশেষ প্রতিবেদন। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের আনোয়ারার দ্বিতীয় বৃহত্তর মিনি কক্সবাজার খ্যাত পার্কিচরে। আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা যে অবস্থা এখানে হয়ে গেছে, পানি নেই, মাটি কিন্তু এখানে পর্যাপ্ত মাটির কারণে আসে পর্যটকদের চলাচলে খুব কষ্ট হচ্ছে। রক্ষা করা হয়, দেখভাল করার দায়িত্ব যাদের রয়েছেন ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং পানি বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই একটি বেড়ে বাদ দিয়ে যেন গাছগুলো রক্ষা করা হয়, ওদের পার্কের বীজ থেকে রক্ষা করা হয়। দেখেন আপনারা পেছনে, আপনারা দেখেন কি অবস্থা ভেঙে গেছে পানির কারণে। আরো 2-3 মাস পানি রয়েছে, পানি বাড়বে, আরো বাড়বে। আমার মনে হয় না এখানে ঠিক গাছগুলো চলে গেলে সৌন্দর্য হারিয়ে যাবে, পার্কের বিশ্বের সৌন্দর্য হারিয়ে যাবে। তা আমি পানির মধ্যে অত্যন্ত কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করলাম এবং সর্বোপরি আমাদের সংসদ এবং জন সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদেরকে এসে এটা ভিজিট করে যেখানে ভালো লাগে আপনার সংসদ তুলে ধরেন, এটার জন্য একটা বেড়িবাদ হয় এবং দেখেন আমার আগে হাজার পর্যটক আসে নিরাপত্তা ভোগে। সন্ধ্যা হলে একটু অন্ধকার হয়ে যায়, একটা বুথের বাড়ির মতো হয়ে যায়। একটা পার্ক বিচ, একটা সিটি কর্পোরেশনের আওতার ভিতরে একটা আপনার মেট্রোতে পড়ছে। এখানে মেট্রো এলাকা হয়েও এখানে অন্ধকার। এটা কেন আমি জানি না, উদ্দেশ্য কোনো কারণ এখানে কারণ আমরা পাচ্ছি না, কারণ থেকে বঞ্চিত। এখন সুন্দরবন বলেন আপনার ওদের সুন্দর বলেছেন মানে কারণ পাওয়া যায়, কিন্তু এটা হচ্ছে একটা টাউনের পাশাপাশি একটা জেডের পাশে হয়েও এখানে আমরা কারণ থেকে বঞ্চিত। যে পাশে কোনো কারণ দেশে থেকে বন্ধ, সন্ধ্যা হলে কেমন হয়ে যায় দূর থেকে বাচ্চা নাকি একটু পুরো করার জন্য সন্ধ্যা হওয়া অন্ধকার হওয়া যাওয়াতে মানে নিরাপত্তা হিতে ভোগে ওনারা চলে যাওয়ার জন্য পেতেছে না। আপনি সংসদ সদস্য সাহেবের কাছে অনুরোধ করবো, আপনি একটা সমস্যা তুলে ধরেন, বিদ্যুৎ মন্ত্রীকে এটা তুলে ধরেন। এখানে জন্য আপনার আমরা বিদ্যুৎ পাই, আর দুইটা রাস্তা রয়েছে কাঁচা এখনো। এটা আমার তো দুর্ভাগ্য, এখনো পর্যন্ত পাখির বিশ্বের 2টা রাস্তা, 4টা রাস্তার মধ্যে একটা রাস্তা হয়েছে, বড় 3টা রাস্তা এখন কাঁচা। আমি 3টা রাস্তা হয় জেলা প্রশাসনের আন্ডারে হোক, এলজেড মন্ত্রণালয়ের আন্ডারে হোক বা উপজেলার আন্ডারে হোক, এই 3টা রাস্তা প্রতি শিখে যেন হয়, এটা আমি জোরদার জানাচ্ছি। ওই জায়গাটা যদি ডেভেলপ হয় তাহলে আমাদের দেশের জন্য অনেক উন্নত হবে, লোকের জন্য খুবই ভালো হবে। হ্যাঁ, লাইটের প্রয়োজন আছে, লাইটের ব্যবস্থা সুন্দর হবে। লাইট দিলে তো আলোটা দুনিয়ার মধ্যে আলো যায় দরকার বেশি। আগে অনেক সৌন্দর্য ছিল, এখন আমাদের ওই পানির কারণে অনেক গাছ গাছালি চলে গেছে এবং বালি চলে গেছে। এগুলোর দিকে যদি পানি উন্নয়ন বোর্ড যদি একটু নজরদারি করতো তাহলে আজকে আমাদের বীজটা নষ্ট হতো না। যদি পানি উন্নয়ন বোর্ড যদি আগে থেকে এগুলো যদি দেখে যেত তাহলে কোনো কাজ করলে, অল্প কাজ করলে এগুলো সব কিছু থাকতো। এখন তো অনেক ক্ষতি হয়ে গেছে, সামান্য 2টা এদিকে যদি বেড়িবাদ বা পাথর দিত তাহলে বীজের কোনো সমস্যা হতো না। এখন যদি পর্যটক আসে, আগে যারা ছিল তারা দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ হচ্ছে যারা এসে অনেক এনজয় করতো, খবর পেতে পারতো, তারপর হচ্ছে গোসল করার ব্যবস্থা ভালো ব্যবস্থা ছিল, তারপর হচ্ছে বাচ্চারা খেলাধুলা করতে পারতো। এখন বালি চলে যাওয়ার কারণে, কাদা হয়ে যাওয়ার কারণে বাচ্চারা খেলতে পারতেছে না। এখন দেখা যাচ্ছে যে মাটি, তারপরে যেমন বাচ্চাদের নিয়ে কাদা হয়ে যাচ্ছে, এগুলো বালির মধ্যে যেভাবে স্বাভাবিকভাবে যেভাবে করা যায় মাটিতে ওইভাবে করা যাচ্ছে না। যদি এগুলা কোনো সংস্কার করা হয় তাহলে এটা আরো ভালো হয়।
যার কারণে এটা প্রশাসনের দৃষ্টিগোচর হচ্ছে। স্থানীয় যারা এবং পর্যটক যাদের সাথে আমরা কথা বলেছি তারা বলতে চাচ্ছে দ্রুত এটা যদি প্রশাসনের নজরে আসে কিভাবে এখানে বালি সংরক্ষিত করা যায় এবং কক্সবাজার মিনি কক্সবাজারকে তো এই পাখির চরকে কিভাবে আরো উন্নত করা যায়, যেহেতু এখানে কক্সবাজারের মতো এখানে রিসোর্ট হচ্ছে, বাণিজ্যিক এরিয়ার মতো এখানে আপনার সার্ভিস এরিয়া আছে, এটাকে যদি এখন থেকে যদি পরিচর্যা না করে তাহলে ভবিষ্যতে এটা বাংলাদেশের বিশাল একটি অর্থনীতি থেকে পিছিয়ে পড়বে। পাশাপাশি এখানে সন্ধ্যা হলে কোনো লাইটিং এর ব্যবস্থা নেই। পর্যটকদের বেশিরভাগই অভিযোগ এখানে যদি সন্ধ্যার পরে লাইটিং এর ব্যবস্থাটা থাকতো তাহলে পর্যটকরা দীর্ঘ সময় এখানে অবস্থান করতে পারতো এবং দেশ দেশান্তর বিদেশ থেকে যারা পর্যটক এখানে আসে তারা এখানে রাত্রি যাপনের পাশাপাশি যেহেতু এখানে থাকতে পারতো তাহলে তাদের আরো ভালো হতো। সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে পর্যটকরা বলতে চাচ্ছে তারা যেন দ্রুত এখানে লাইটিং এর ব্যবস্থা করে। আনোয়ারা পার্কি সমুদ্র সৈকত থেকে সাইফুল ইসলাম, প্রবাসী নিউজ টিভি।